হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে নিয়ে এসেছি মাধ্যমিক পরীক্ষার ইম্পর্টেন্ট ভেদের অঙ্কগুলো। তো মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের দেখতে হবে যে ভেদের অঙ্কগুলো আছে, 3 মার্কের ভেদের অঙ্কগুলো নিয়ে এসেছি। এই অঙ্কগুলোই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে। তো চলো দেখে নেবো যে কী অঙ্কগুলো আছে। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি আমি মাধ্যমিক পরীক্ষায় এই ভেদের অঙ্কগুলো আসবেই। ভিডিওটি অবশ্যই দেখতে হবে। 3 মার্কের প্রশ্ন আছে ভেদের অঙ্কগুলো। তাহলে আমরা ভেদের অঙ্কগুলো করাবো আজকে। বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়েছি, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে অঙ্কগুলো। তো চলো অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। আজকের অঙ্কগুলো আমাদের ক্লাসে কী কী আছে। তো একের অঙ্কটা নিয়েছি আমরা ইম্পর্টেন্ট বাছাই করা যে ভেদের অঙ্কগুলোর মধ্যে 1 নম্বর অঙ্কটা আমাদের আছে। দেখো, তো 1 নম্বর অঙ্ক আমরা নিয়েছি। তো ক্লাস শুরু করার আগে যেটা বলবো, তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওতে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছে এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি, তোমাদের তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো দেখে নেবো আজকে ইম্পর্টেন্ট অঙ্ক 1 নম্বরটা। তো দেখো, একের অঙ্কটা আমাদের যেটা নিয়েছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েস এ বি হলে প্রমাণ করো যে a প্লাস বি ভেরিয়েস a মাইনাস বি। এটা আমাদের প্রমাণ করতে হবে এটা থেকে। তো এটা থেকে আমাদের প্রমাণটা চলে আসবে। দেখো, আমরা প্রমাণটা করে দেখাবো। আমরা দেখো কী করছি, আমরা প্রথমে ভেদ উঠাবো এখান থেকে। তাহলে অতএব যদি ভেদ উঠাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কে ইন্টু এ বি, তাই না? ভেদ উঠালে পরে একটা কী আসবে, সমান সমান একটা ধ্রুবক সংখ্যা চলে আসবে। তাহলে এখানে আমাদের কে কি, কে পরিচয় তোমাদের দিতে হবে। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এভাবে কে এর পরিচয় দিয়ে দিবা। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা একটু ব্যালেন্স করব। আমরা কি করছি দেখো, তো এখানে আমরা k/2 করলাম আর এখানে 2ab করলাম। ঠিক আছে, তাহলে এবার কি করব, আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর নিচে 2abটা নিচে নিয়ে আসলাম আর এদিকে k/2 রেখে দিলাম। এবার আমরা যোগ ভাগ করে লাগিয়ে দেবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার হবে না, প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, মানে এটা কী করা হলো, লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ। ঠিক আছে, এভাবে করা হয় যোগ ভাগ প্রক্রিয়া। আর এখানে দেখো, এখানে যোগ বিয়োগ করলে কত হবে, যোগ ভাগ প্রক্রিয়া করলে পরে একে a+2 আর কে -2। ঠিক আছে, এবার এখানে দেখো, আচ্ছা তোমরা এখানে বলতে পারো কি করলাম, এটা যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে। তাহলে উপরে দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা তো সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার। আর নিচে দেখো এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে। আর এটা আমাদের k+2 আর k-2 রেখে দিলাম। এখন যদি আমরা এদিকে স্কোয়ার ছেড়ে দিই, তাই না, a প্লাস বি রাখলাম আর a মাইনাস বি রাখলাম, তাহলে এখানে প্লাস মাইনাস রুট ওভার k+2 k-2, এটা হয় প্লাস মাইনাস চলে আসবে। আচ্ছা, এটা তো ধ্রুবক, তাই তো? তাহলে আমরা দেখো তো একে আমরা n নিয়ে নিলাম। তো এখানে পাশে বলে দিবা n এর মানটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার k+2 আর k-2। এটা কি, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। ওকে, চলো এখান থেকে কি করা যায়, a প্লাস বি ইন্টু a প্লাস বি সমান সমান n ইন্টু a মাইনাস বি, আমরা বর্গগুণ করে দিলাম। তাহলে তো দেখো এবার এখানে a প্লাস বি ভেরিয়েস a মাইনাস বি ইকুয়াল আর ধ্রুবক উঠিয়ে আমরা ভেরিয়েস নিয়ে আসতে পারবো। দেখো, আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুভড, PROVED, প্রুভড। বাস। এবার 2 এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে দেওয়া আছে প্রদত্ত যে a সমান সমান b প্লাস সি, এটা দেওয়া আছে। আর যেখানে b ভেরিয়েস s স্কোয়ার এবং c ভেরিয়েস x কিউব, যদি a = 0 যখন x = 1 হবে এবং a = 2 যখন x = -1 হয়, তবে a কে x দ্বারা প্রকাশ করো। a কে x দ্বারা প্রকাশ করতে বলেছে, মানে a এর মানটা হবে x দিয়ে মানটা পাওয়া যাবে। ঠিক আছে, তা দেখো তো দুটো ভেদ আছে, এই দুটো ভেদকে আমরা ভেদ উঠাবো। তার আমাদের অ্যান্সার দিয়ে যদি অঙ্কটা শুরু করি, আমরা এই ভেদটা নিলাম প্রথমে, b ভেরিয়েস s স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ভেদ উঠাই, তাহলে পেয়ে যাবো কত, b সমান সমান k1 s স্কোয়ার। আর একটা ভেদ আছে দেখো, c ভেরিয়েস x কিউব আছে।
এখান থেকে যে ভেদ উঠাই তাহলে সি সমান সমান K2 এক্স কিউব। পাশে বলে দিবা, এখানে বলবা যে K1, K2 অশূন্য ভেদ ধ্রুবক, এদের পরিচয় দিতে হবে। এটা হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এরা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে চলো এবার আমরা কি করব, দেখো এই যে এ সমান সমান বি প্লাস সি আছে, তাহলে বি এর মান তো সি এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো তো এ সমান সমান বি এর জায়গায় বি এর মান যদি বসাই তাহলে K1 এস স্কোয়ার প্লাস, আর সি আছে তাহলে সি এর জায়গায় সি এর মানটা বসিয়ে দেবো K2 এক্স কিউব। তাহলে এভাবে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এবার দেখো এখানে আমাদের মানগুলো দেওয়া আছে। দেখো প্রথমে দেওয়া ছিল এ ইজিক্যাল টু 0 যখন এক্স ইজিক্যাল টু 1। তাহলে আমরা এখানে মানটা যদি বসাই এ ইজিক্যাল টু 0 যখন এক্স ইজিক্যাল টু 1, তাহলে আমরা 1 নঙে বসাবো। তাহলে 1 থেকে দেখো তো এটা 0 হয়ে যাবে। আর এখানে K1 ইন্টু 1 স্কোয়ার প্লাস K2 ইন্টু 1 এর কিউব। তাহলে এটা কত পেয়ে গেলাম, বা তাহলে এখানে যদি সলভ করি তাহলে এটা হবে K1 প্লাস, আর এটা 1 এর কিউব 1ই হবে K2, K1 প্লাস K2 সমান সমান 0 পেয়ে গেলাম। এটাকে আমরা 2 নাম দিয়ে দিলাম। এবার দেখো এবার কী করবো, আবার মান দেওয়া আছে। দেখো এ সমান সমান 2, এ সমান সমান 2 যখন এক্স সমান সমান কত আছে -1। তাহলে আমরা 1 থেকে কী পাবো, তাহলে 1 নঙে মানটা বসিয়ে দেবো। দেখো আমরা 1 নঙে এর জায়গায় 2 বসাবো। আর এই যে দেখো তো এখানে আমরা এক্সের মান -1, তাহলে এখানে হবে K1 ইন্টু -1 তার স্কোয়ার প্লাস K2 ইন্টু -1 তার কিউব। তাহলে এখানে এটা আমরা সলভ করে নেব। তাহলে 2 সমান সমান এটা -K1 পাবো। আচ্ছা মাইনাস হবে না, এটা প্লাস হয়ে যাবে, যেহেতু আমাদের এটা স্কোয়ার আছে। তাহলে আমরা এটা কী হবে, K1ই হয়ে যাবে এটা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম K1, আর এটা কিন্তু মাইনাস হবে, যেহেতু পাওয়ারটা কিউব আছে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হবে আমাদের K2। তাহলে এখানে আমরা সমীকরণটা কত পেলাম, K1 মাইনাস K2 সমান সমান 2 পেয়ে গেলাম। এটাকে আমরা 3 নং নাম দিয়ে দিলাম। এখন দেখো তো 2 আর 3 যদি আমরা যোগ করে নিই তাহলে K কেটে যাবে, K2 কেটে যাবে। তাহলে এখানে দেখাচ্ছি আমি। তাহলে এখানে আমরা কত পাবো, 2 যোগ 3 করে পাই। যদি আমরা করি তাহলে কে দেখো তো আমাদের K2 কেটে আছে, তাহলে K1 যোগ করে 2K1, আর ডান দিকে আমাদের 2 হবে। তাহলে এটা কেটে গেলে 1, তাহলে K1 এর মানটা আমরা পেয়ে গেলাম 1। এবার 2 নঙে আমরা K1 এর মানটা বসিয়ে দেবো আর K2 পেয়ে যাবো। তাহলে লিখব 2 থেকে দেখো আমাদের কে আছে, K1 আছে 1 প্লাস আর K2 সমান সমান 0 ছিল। তাহলে এখান থেকে K2 এর মানটা কত পেয়ে যাবো, -1। K1 K2 পেয়ে গেলাম। তাহলে আমরা 1 নঙে বসিয়ে দাও। তাহলে আমরা এবার কী করব, 1 নং থেকে পাই। দেখো 1 নং থেকে কী পাবো আমরা, এ সমান সমান K1 এর মান কত, K1 হচ্ছে 1, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর K2 এর মান কত -1 ইন্টু কত হবে এক্স কিউব। তা দেখো তো এ সমান সমান আমরা কত পেয়ে যাবে, এটা তো এস স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে এক্স কিউব। আমাদের এটাই বলেছিল যে এ কে এক্স দ্বারা প্রকাশ করো। তা দেখো আমরা এ কে এক্স দ্বারা প্রকাশ করে দিলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার 3 প্রশ্নটা দেখো, আমাদের 3 প্রশ্নটা যে ভেদের অঙ্কটা আছে সেটা আছে x³ + y³ ভেরিয়েস x³ - y³ হলে প্রমাণ করো যে x + y ভেরিয়েস x - y। তাহলে আমাদের দেখো এখান থেকেই প্রমাণটা আমরা দেখাতে পারবো, এটা হয়ে যাবে। তার প্রথমে এখান থেকে আমরা ভেদ উঠাবো। তাহলে যখন ভেদ যদি উঠাই x³ + y³ সমান সমান কে আসবে একটা ধ্রুবক, k ইন্টু x³ - y³। এবার আমরা কী করবো, x³ + y³ আর এটা আমরা লিখতে পারবো x³ - y³। এদিকে শুধু আমাদের কে থেকে গেল, কে, ঠিক আছে, এটা আমরা নিচে নামিয়ে দিলাম। এখন আমরা যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো। তাহলে যে যোগভাগ প্রক্রিয়া করি বা, তাহলে দেখো x³ + y³ লবের সঙ্গে হর যোগ x³ - y³ বাই আবার লবটা লিখে নেবা আর লব থেকে হর বিয়োগ।
এই যে দেখো, তাহলে এভাবে করা হয় যোগভাগ প্রক্রিয়া। লবের সঙ্গে হর যোগ করলে লব থেকে হর বিয়োগ করবা। একইভাবে যদি এখানে করি তো কে এর নিচে তোমরা 1 ধরে নিতে পারো। তাহলে এখানে কে প্লাস 1 আর কে মাইনাস 1 কী করলাম, এটা যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তোমরা এখানে পাশে বলতে পারো যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, প্রক্রিয়া করে পাই। এবার দেখো আমরা যদি সরলটা করি এখানে, তাহলে এখানে দেখো ওয়াই কিউব কেটে যাবে, তাহলে তোমরা 2x কিউব পেয়ে যাবা। আর এখানে দেখবা এক্স কিউব কেটে যাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিউব হয়ে যাবে, তাহলে যোগ করে পেয়ে যাবা 2y কিউব, 2 কেটে গেল। আর এদিকে দেখো তো, এদিকে আমরা এই যে বড় ধ্রুবকটাকে আমরা ছোট ধ্রুবক এম নিয়ে নিলাম। ঠিক আছে, এটা নেওয়া যাবে। ওকে, আর এখানে দেখো তো কে এর পরিচয় তোমাদের বলিনি, এই কথাটা কিন্তু বলবাই যে কেটা প্রথমে পেয়েছিলাম। কেটা আমাদের কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু বলতে হবে। ঠিক আছে, প্রথমে যখন কেটা তোমরা নিয়ে আসবা, কেটা কি একটা ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, কে পরিচয় দিতে হবে। আচ্ছা, এমটা কি ধরলাম, এই যে এই ধ্রুবকটাকে ধরে নিলাম। তাহলে এখানে পাশে বলে দিবা যে এম সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এটা কি, এখানে বলবা অশূন্য ধ্রুবক বলবা, এখানে তো ভেদ হবে না, ভেদ তো না, এখানে শুধু ধ্রুবকটাকে ধ্রুবক ধরেছি, অশূন্য ধ্রুবক। ওকে, আচ্ছা তাহলে দেখো তো এখানে আমরা এখানে কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম এখানে দেখো কিউবটা যদি পাওয়ারটা আমরা ছেড়ে দিই, তাই না, এক্স বাই ওয়াই করি, এটা ঘনমূল আছে, মানে ঘন আছে, ঘনমূল করব। তাহলে ঘনমূল করলে এখানে এভাবে চেপে যাবে। ঠিক আছে, এই পাওয়ারটা আমরা এদিকে ঘনমূল করে দেবো, কিউব ছাড়লে পরে ঘনমূল এভাবে দেবা, রুট ওভার দিয়ে এই যে 3 দিবা ছোটো করে, এটাকে ঘনমূল চিহ্ন বলা হয়। বা পাওয়ারটা 1/3 করতে পারো। ওকে, আচ্ছা তাহলে এখানে আবার দেখো এক্স বাই ওয়াই, এটাকে আমরা একটা ছোট ধ্রুবক ধরে নিলাম, এন ধরে নিলাম। ঠিক আছে, আমরা নিতে পারবো যে কোনো ছোট ধ্রুবক। তাহলে আবার এখানে তোমরা পাশে বলে দিতে পারো, এখানে এন সমান হয়ে গেল এই যে ঘনমূল, এভাবে ঘনমূল দেবা, এই যে ঘনমূল, এটা ছোট্ট করে 3 দিয়ে দিলাম। এই যে এটাও আমাদের কি অশূন্য ধ্রুবক, এগুলো পাশে কিন্তু বলে দেবো অশূন্য ধ্রুবক। ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, এখানে আবার যোগভাগ প্রক্রিয়া করব। আমাদের প্রমাণটা লক্ষ্য করে, যোগভাগ প্রক্রিয়াগুলি প্রমাণটা আসবে। তাহলে এটাকে আমরা করতে পারবো এক্স প্লাস ওয়াই আর নিচে এক্স মাইনাস ওয়াই সমান এটা এন প্লাস 1 আর নিচে এন মাইনাস 1। এখানে যোগভাগ প্রক্রিয়া করেছি, তার পাশে তোমরা লিখে দাও যোগ ভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া করে। আচ্ছা তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এই যে বড় ধ্রুবকটাকে আবার একটা ছোট ধ্রুবক ধরে নেব। ঠিক আছে, এখানে দেখাচ্ছি আমরা। তাহলে বা এদিকে আমাদের কি থাকলো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে যে কোনো ছোট ধ্রুবক তোমরা ধরে নিতে পারো। তোমরা কি ধরে নিবা, এখানে আমরা ধরে নিলাম পি ধরে নিলাম, এটা পি। ওকে, তাহলে এখানে বলে দেবো যে পি সমান কত, পি সমান হচ্ছে এন প্লাস 1 আর এন মাইনাস 1। এরও হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে কিন্তু সব অশূন্য, মানে শূন্য হবে না, অশূন্য ধ্রুবক। ওকে, এবার আমরা একটু বর্গমূল করে নেব। দেখো এক্স প্লাস ওয়াই পি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন দেখো তো ইকুয়াল আর ধ্রুবকটা উঠালে পরে ভেদ চলে আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই, এটা তো প্রমাণ করতে বলেছিল। দেখো আমরা প্রমাণটা নিয়ে চলে আসলাম, খুব ভালো অঙ্ক, ভালো করে দেখো। 4 প্রশ্নটা দেখো, আমাদের নেওয়া হয়েছে এক্স ভেরিয়েস ওয়াই এবং ওয়াই ভেরিয়েস জেড হলে দেখাও যে এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই ভেরিয়েস 1/x প্লাস 1/y প্লাস 1/z। খুব ভালো অঙ্ক। ঠিক আছে, ভালো করে দেখো। এটা আমাদের এই দুটো ভেদ থেকে এই ভেদটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে এই দুটো ভেদকে আমরা উঠিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে যে ভেদ উঠাই, তাহলে এক্স সমান k1 ওয়াই পাবো। আর এখান থেকে যে ভেদ উঠাও, তাহলে এখান থেকে ভেদ উঠালে ওয়াই সমান k2 জেড পাবো। আর এখানে পাশে তোমরা বলে দেবা k1, k2, এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু মাস্ট বলতেই হবে, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমরা দেখো প্রমাণটা আনার জন্য আমরা কী করব, এই যে এটা বাই এটা করে নেব। এটাকে প্রমাণটাকে দেখেই প্রমাণ মেলানো যাবে।
এবার দেখো এখানে ওয়াইয়ের মানটা K2Z, আবার এখানে ওয়াই আছে, তাহলে এই যে ওয়াইয়ের জায়গায় তুমি ওয়াইয়ের মানটা বসাতে পারবা। তাহলে অতএব তাহলে এখানে এক্সের মানটা কী হয়ে যাবে K1, তাহলে এখানে হবে K2Z হয়ে যাবে, তাই না? তাহলে এক্সের মানে কী পেয়ে গেলাম K1 K2Z, এটা পেয়ে গেলাম। বাস, এবার এক্সের মান ওয়াইয়ের মান বের করে নিয়েছি, জেড দিয়ে বেরিয়ে গেছে। এখন দেখো প্রমাণটা মেলানোর জন্য আমরা এই পার্টটা আর এই পার্টটাকে দেখব, এই দুটো পার্ট দেখে আমরা প্রমাণটা মিলাতে পারবো। তাহলে আমরা দেখো প্রথমে এই পার্টটা বা এই পার্টটা দেখাবো। তো চলো আমরা লিখছি এখন দিয়ে আমরা লিখব এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই। এর নিচে আমরা এই পার্টটা নামিয়ে দেবো। তো ওই পার্টটা কত আছে 1/x প্লাস 1/y প্লাস 1/z, ঠিক আছে? তো এই যে আমরা করলাম, একে আমরা সলভ করব। সলভ করে দেখো মানগুলো আমাদের জানা আছে, চলো মানগুলো বসাই। এক্সের মান কত? এক্সের মান পেয়ে যাবা, দেখো এক্সের মান আমাদের K1 K2Z আছে, তো এক্সের জায়গায় বসাবো। দেখো আমরা মেন টানটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে দেখো উপরে একটু লিখতে হবে K1 K2Z বাই, আর ওয়াইয়ের মান আছে দেখো K2Z, ওয়াইয়ের মানটা আছে K2Z, আর জেড রেখে দাও, জেডের মান জানা না, জেড থাকবে। ওয়াইয়ের মান আছে K2Z, আর নিচে জেড তার থেকে যাবে। এবার এক্সের মানটা দেখো, এক্সের মানটা বসিয়ে দেবো। এখানে K1 K2Z আছে, এখানে লিখব K1 K2, ঠিক আছে? K1 K2Z বসিয়ে দিলাম। তারপর এখানে আছে প্লাস, উপরে জেড থেকে যাবে, ওকে? আর নিচে আমাদের আছে এক্স ওয়াই। এক্সের মান K1 K2Z, আর ওয়াইয়ের মান আছে K2Z। বাস, মান বসালাম। এবার নিচে 1/এক্সের মান K1 K2Z প্লাস 1/y, ওয়াইয়ের মান K2Z, ঠিক আছে? প্লাস আর 1/z, এভাবে থেকে গেল। আচ্ছা, এখন আমরা একটু সরল করি এদেরকে নিয়ে। দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জেড কেটে যাচ্ছে, এখানেও একটা জেড কেটে যাচ্ছে, এখানেও একটা জেড কেটে যাচ্ছে। তাহলে কিন্তু এখানে 1/, দেখো জেড কিন্তু কমন যাচ্ছে, তাহলে উপর থেকে আমরা 1/z কমন নিতে পারছি, ওকে? তাহলে 1/z কমন নেওয়ার পর কী থাকছে? এখানে যা থাকবে সব ধ্রুবকগুলো থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখানে কিন্তু আমরা ধ্রুবক লিখে দেবো। লিখছি না, তাই না? এগুলো কিন্তু আমাদের সব ধ্রুবক থাকবে। এই যে K1 K2 যা থাকবে এগুলো সব ধ্রুবক, ওকে? এগুলো ধ্রুবক থাকবে। আর নিচেও আমরা 1/z যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কে থাকবে? ধ্রুবকগুলোই থাকবে। তাহলে শুধু ধ্রুবক লিখে দেবো, লেখার কোনো আর প্রয়োজন নাই। তাহলে 1/z কেটে গেল, তার আমাদের কী পেলাম? ধ্রুবক, ঠিক আছে? এটা আমরা পেয়ে গেলাম ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম, কী ধরে নিলাম আমরা n ধরে নিলাম, বা ধ্রুবকও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে আমরা ধ্রুবকে বসে দিলাম। এবার এটাকে বর্গগুণ করে নেব। তাহলে যদি আমরা বর্গগুণটা দেখাই, দেখো আমরা এই দিকে দেখাচ্ছি, কোথায় দেখাবো? এখানে দেখাই। তাহলে অতএব আমরা কি পাবো? এক্স ইন্টু ওয়াই জেড প্লাস, মানে এটা পাবো y/zx প্লাস z/xy। এখানে পেয়ে যাবো সমান ধ্রুবক, ঠিক আছে? ধ্রুবক দিয়ে এটা পেয়ে যাবো 1/x প্লাস 1/y প্লাস 1/z, তাই না? আচ্ছা, এবার দেখো ইকুয়াল আর ধ্রুবক উঠিয়ে ভেদ পাই আমরা। তাহলে অতএব দেখো প্রমাণটা চলে আসলো, y/z প্লাস y/zx, x/yz প্লাস y/zx প্লাস z/xy। এটা ভেরিয়েস করে দিলাম, দেখো। তাহলে ভেরিয়েস 1/x প্লাস 1/y প্লাস 1/z। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণটা করে দিলাম। তার মানে লিখে দেবো এখানে প্রুভড। পাঁচের প্রশ্নটা দেখো, আমরা নিয়েছি এখানে y দুটি চলের সমষ্টির সমান, তাই না? যার একটি চল x চলের সঙ্গে সলভেদে আছে এবং অন্য চলটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে x = 1 হলে y = -1 এবং x = 3 হলে y = 5 আছে। তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, ঠিক আছে? এভাবে আমাদের প্রশ্নটা বলে দিয়েছে। প্রশ্নতে প্রথমে কী বলেছে দেখো, y দুটি চলের সমষ্টির সমান। তাহলে আমরা ধরে নেব দুটি চল, আমরা অ্যান্সার দিয়ে শুরু করব। ধরি দুটি চল, কি ধরে নেব? একটা p ধরে নিলাম ও একটা q ধরে নিলাম, এভাবে দুটি চল ধরে নিলাম।
তাহলে এখানে প্রশ্ন বলেছে দেখো ওয়াই দুটি চলের সমষ্টির সমান, তাহলে ওয়াই সমান সমান আমরা পেয়ে যাবো পি প্লাস কিউ। ওকে, এটা পেয়ে যাবো। আচ্ছা, এটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এখন কি বলেছে, এই যে একটি চল মানে পিটা একটি চলে এক্স চলের সঙ্গে সরল বেঁধে আছে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের যেটা বলেছে দেখো কি বলেছে আমাদের, যে পি এক্স এর সঙ্গে সরল বেঁধে আছে। এটা কিন্তু আমাদের প্রশ্নে বলেছে সরল বেঁধে আছে, ঠিক আছে। তাহলে অতএব, তাই না, অতএব কী হবে, অতএব সরল বেঁধে থাকলে পরে পি ভেরিয়েস এক্স, এটা হয় আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো, পি সমান সমান k1 x পেয়ে যাবো ভেদ উঠালে পরে। দেখো তো আবার বলেছে এবং এবার অন্য চলটি কিউ, তাহলে কিউটা এক্সের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এটা বলেছে আমাদের। তাহলে কিউটা যদি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে থাকে তাহলে আমরা কিউ ভেরিয়েস 1/x লিখতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা ভেদ উঠাই তাহলে কিউ সমান সমান k2/x হয়ে যাবে। ওকে, আর k1 k2 পরিচয় কিন্তু বলে দিব, আমি এখানে পাশে বলে দিচ্ছি। দেখো k1, k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এটা কিন্তু বলতে হবে তোমাদের। k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে পি এর মান পেয়ে গেলাম, কিউ এর মান পেয়ে গেলাম। তাহলে 1 নঙে বসিয়ে দিচ্ছি মানগুলো। তাহলে আমরা দেখো তো 1 থেকে কী পেয়ে যাবো, ওয়াই সমান পেয়ে যাবো, পি এর মান হচ্ছে k1 x প্লাস, আর কিউর মান পেলাম k2/x। ওকে, দেখো মানটি আমরা বসিয়ে দিয়েছি। তাহলে একে আমরা নাম দিয়ে দিলাম 2 নং নাম। এবার মান আমাদের বলে দিয়েছে এক্স এর মান 1 হলে ওয়াই এর মান -1, তার মানগুলো বসাই আমরা। দেখো এক্স সমান বলে দিয়েছে 1 হলে ওয়াই এর মানটা কত বলেছে, -1। তাহলে আমরা 1 থেকে পেয়ে যাব। দেখো তাহলে এখানে আমরা বলবো 1 থেকে কী পাবো, 1 থেকে ওয়াই সমান, দেখো ওয়াই এর মান -1, তাহলে ওয়াই এর জায়গায় আমরা -1 বসিয়ে দেবো। তাহলে -1 k1, আর এটা হচ্ছে 1 প্লাস k2/1, এক্সের জায়গায় 1 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো k1 প্লাস k2 সমান -1, একটা সমীকরণ পেয়ে গেলাম। এটাকে 3 নং নাম দিয়ে রেখে দিই। এবার দেখো আবার কিন্তু মান বলেছে কত, এক্সের মানটা যখন 3 বলেছে, তাই না, 3 হলে ওয়াই এর মানটা কত বলেছে, 5। তাহলে এখানে আমরা কোথায় বসাবো আমরা, আচ্ছা এখানে 1 বলে দিয়েছি, 1 হবে না, এটা আমাদের 2 হবে, ঠিক আছে, 1 হবে না, কী হবে, 2 হবে। 2 থেকে আমরা পেয়ে যাবো, দেখো 2 থেকে এই যে 2 নংটা আমরা যে করেছি, এখানে আমরা আবার এক্সের মান আর ওয়াই মান বসাবো। তাহলে 2 থেকে কী পেয়ে যাবো, এক্সের মান কত 3 আর ওয়াই এর মান 5, তাহলে আমরা ওয়াই জায়গায় 5 বসাবো। আর এখানে আছে k1, তাহলে এক্সের মান কত 3, তাহলে 3 প্লাস k2 বাই, আবার এক্সের জায়গায় আমরা বসিয়ে দেবো 3। তাহলে এখান থেকে সমীকরণটা কত হবে, 3 দিয়ে যদি গুণ করে দিই আমরা, দেখো তো, তা 3 দিয়ে গুণ করে দিলে এখানে কত হবে, 9k1, আর 3 কেটে যাবে, শুধু k2 থাকবে, k2, আর এটা 15 পেয়ে যাবো। তাহলে আমরা কি করব, এখানে এটাকে আমরা 4 নাম দিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করে তো, 4 থেকে আমরা 3 বাদ দাও, 4 থেকে 3 বাদ দেব, তা 3 বাদ দিলে দেখো আমাদের k2 কিন্তু কেটে যাবে, তাই না। তাহলে আমাদের দেখো 9k1 থেকে k চলে যাবে, তাহলে আমাদের 8k1, আর এইদিকে 15 থেকে কত বাদ যাবে, -1, তাহলে যোগ হয়ে যাবে কিন্তু এখানে -1, এটা +1, মানে 16 হয়ে যাবে এটা, তাই না। 15 আর -1টা +1 হবে, 15 আর 1 16, আর 2 16, তাহলে k1 কত পেয়ে গেলাম, k1 পেয়ে গেলাম আমরা 2 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে k1 2, এবার আমরা k2-র মানটা বের করবো। কোথায় বসিয়ে দেবো k2-র মানটা, 3 নঙে বসিয়ে দাও। তাহলে 3 থেকে দেখো তো আমাদের k1টা 2 বসালাম, আর k2 থেকে গেল, আর এদিকে -1। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কার মানটা, k2-র মানটা,
-3 দেখতে পাচ্ছ, তাই না? 2টা ওদিকে গিয়ে -2 হবে, -1 -2 -3, তাহলে K1 K2 পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই যে দেখো এই যে 2 নং সমীকরণে K1 K2 এর মানটা আমরা বসিয়ে দেবো। ওকে, তাহলে আমরা দেখো দেখাচ্ছি তোমাদের এখানে। তো লিখব 2 নং সমীকরণে K1 K2 এর মান বসিয়ে পাই। তাহলে মানটা যদি বসাই তাহলে আমাদের কত দাঁড়াবে সমীকরণটা? তাহলে আমাদের ছিল y সমান K1 এর মান কত পেয়েছি, তাহলে 2x প্লাস K2 এর মান কত পেলাম, -3/x। তাহলে যদি আমরা একটু সরল করে নিই তাহলে y সমান 2x মাইনাস 3/x, তাই না? বাস, এটাই আমাদের সম্পর্ক। এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে বলেছিল। তাহলে অতএব যে লিখে দেবা, এটি নির্ণয় এক্স ও ওয়াই মধ্যে, ঠিক না, মধ্যে সম্পর্ক। 6 প্রশ্নটা দেখো, আমরা 6 প্রশ্নটা নিয়েছি, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 6 এখানে প্রশ্নটা দেওয়া আছে x প্লাস ওয়াই ভেরিয়েস জেড আছে এবং এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ভেরিয়েস জেড স্কোয়ার আছে। এত হলে দেখাও যে এই দুটো ভেদ থেকে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েস এক্স ওয়াই। খুব ভালো অঙ্ক, ভালো একটা ভেদের অঙ্ক নেওয়া হয়েছে। তো চলো দেখো ক্লাসটা কীভাবে হচ্ছে। তার অঙ্কটা আমাদের সলভ করতে হবে। প্রথমে আমরা এটাকে নিয়ে কাজ করি, আমরা ভেদ উঠাই, তাই না? তাহলে যদি আমরা ভেদ উঠিয়ে দিই তাহলে দেখো তো আমরা কত হবে। আমরা এর সাথে শুরু করলাম। আমরা এখানে যদি ভেদ উঠাই তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত পাবো, K1 জেড পেয়ে যাবো। ওকে, আমরা ভেদ উঠিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এটাকে এখান থেকে আমরা জেডের মানটা বের করে রেখে দিই। জেডের মানটা কত হবে, জেডের মানটা পেয়ে যাবা এক্স প্লাস ওয়াই, আর এটা হয়ে যাবে কত আমাদের, এটা এখানে K1টা নেমে যাবে। ঠিক আছে, আমরা জেডের মানটা বের করে নিলাম। এবার দেখো তো এখান থেকে আমরা কাজ করব। এটা আমাদের কত আছে, এটা যদি আমরা টুকি, আচ্ছা আমরা এখানেই করে দিচ্ছি। দেখো এখান থেকে যদি আমরা ভেদ উঠাই তাহলে এটা পাবো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান K2 জেড স্কোয়ার। এবার এই যে জেডের মানটা আমাদের জানা আছে, মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে হবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান K2। তাহলে এখানে যে জেডের মানটা বসাও, তা দেখো তো এটা পেয়ে যাবা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর নিচে K1 তার স্কোয়ার। এখানে K1 আর K2 নেওয়া হয়েছে, এগুলো কিন্তু ভেদ ধ্রুবক। পাশে তোমরা কিন্তু বলবা K1, K2 অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু বলে দেবা অশূন্য ভেদ, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন, দেখো তো এখানে আমরা সরলটা করি। তাহলে এই জায়গায় আমরা সরলটা করব এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান। এবার আমরা এটাকে সূত্র ভেঙে নাও। তাহলে K2 আছে এটা, আর নিচে K1 তার স্কোয়ার আছে। আর এটা সূত্র ভাঙালে কত হবে, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এটা এ প্লাস বি স্কোয়ার সূত্র ভেঙে নিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা কী করবো, দেখো এটা গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমি তোমাদের একটু ভেঙে দেখাই। xy এটা K2 বাই K1 স্কোয়ার ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এক জায়গায় করে দিলে এর সঙ্গে গুণ। আর এখানে প্লাস এটা দেখো তো 2 দিয়ে গুণ করে 2K1 বাই K2। আচ্ছা, উপরে K2 আছে, উপরে K2 আর নিচে আছে K1 তার স্কোয়ার, আর এখানে xy আছে। এভাবে আমরা গুণটা করলাম বাইরেরটা। এবার এটা থেকে দেখো তো আমরা যে কমন নিই, তাহলে কমন নিয়ে কী থেকে যাবে, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কমন নিয়ে নিলাম। তাহলে দেখো তো এখান থেকে আমাদের এটা 1 থেকে যাবে, এটা মাইনাস যেটা পেয়ে যাবা K2 বাই K1 স্কোয়ার, এরকম পাবা এটা। ওকে, আচ্ছা এবার এইদিকে দেখো সমান এটা এইদিকে নিয়ে আসলাম আর এটাকে এইদিকে নিয়ে আসি। তাহলে এখানে আমরা xy কমন নিয়ে নেব। তাহলে xy কমন নিয়ে তোমরা কী পাবা, এটা প্রথমে থাকবে 2K2 বাই K1 স্কোয়ার, আর এটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস, তাহলে -1 হয়ে যাবে এটা। ঠিক আছে, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিয়েছি আর xy কমন নিয়েছি। তাহলে এভাবে দাঁড়াবে জিনিসটা আমাদের। এখন আমরা করে দেবো, দেখো
এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এর নিচে যদি আমরা এটা নিয়ে চলে আসছি, এটা নামিয়ে দিলাম এক্স ওয়াই সমান সমান, আর এই যে ধ্রুবকটা আছে 2k2 বাই k1 তার স্কোয়ার মাইনাস 1, এর নিচে এই ধ্রুবকটা নামালাম 1 মাইনাস k2 বাই k1 স্কোয়ার। এবার এই যে বড় ধ্রুবকটা আছে একে যে কোনো তোমরা ছোট ধ্রুবক নিয়ে নিতে পারবে, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এখানে আমরা একটা ছোট ধ্রুবক এন নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এবার এখানে বর্গমূল করে নেব, বা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এন ইন্টু এক্স ওয়াই। আচ্ছা এখানে পাশে বলতে পারো এন এর মান কত, ঠিক আছে। এখানে যদি বলে দাও এই যে এখানে এন সমান সমান কিন্তু এটা 2k1 বাই k1 স্কোয়ার মাইনাস 1, এটা বাই এই নিচেরটা এটা, ঠিক আছে। সেখানে একটু দেখানো গেল না 1 মাইনাস k2 বাই k2, মানে এই যে পুরোটাকে আমরা কি ধরে নিলাম এন ধরে নিলাম, এন সমান সমান লিখে দিব ও শূন্য ধ্রুবক বলে দেবা। ওকে, এগুলো সব ধ্রুবক, তাহলে এনটাও আমাদের একটা ধ্রুবক। তাহলে এখান থেকে যদি বর্গমূল করে নিয়েছি আমরা, তাহলে এখান থেকে দেখো আমরা সমান সমান আর এটা ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েস এক্স ওয়াই, এটাই তো প্রমাণ করতে বলেছিল আমাদের, দেখো প্রমাণটা চলে এসেছে। এই দুটো থেকে আমরা কিন্তু প্রমাণটা দেখিয়ে দিলাম, আমরা এখানে লিখে দেবো প্রুভড। দেখো 7 প্রশ্নটা নেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা আমাদের প্রমাণ করতে হবে এই ভেদ থেকে। খুবই ভালো অঙ্ক, আমরা কিন্তু বাছাই করা একদম 10টি প্রশ্ন নিয়েছি, ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েছি। এই অঙ্কগুলো দেখো মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কিন্তু আসতে চলেছে, তোমাদের ভালো করে ক্লাসটা দেখতে হবে। ক্লাসগুলো ভালো লাগলে তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছে এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নি, তোমাদের তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নেব 7 অঙ্কটা কীভাবে করতে হবে। তাহলে আমাদের দেখো এই যে ভেদটা দেওয়া আছে, তাহলে এই ভেদ থেকে এই ভেদটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা কী করবো, এই ভেদ থেকে আমরা ভেদটা উঠিয়ে নেব। তা দেখো এখানে আমরা এক্স প্লাস ওয়াই সমান সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই করে নিলাম। ওকে, এবার দেখো এখানে আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই করে নিলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম। আর এখানে আমাদের কে থেকে গেল, কে নিচে তোমরা 1 ধরে নিতে পারো, যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো আমরা। তাহলে এখান থেকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করছি, দেখো তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, মানে লবের সঙ্গে হর যোগ বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, লব দেখে হর বিয়োগ। বাদিকে যেটা করেছি একইভাবে আমরা ডান দিকে করব। তাহলে কে প্লাস 1 হবে আর কে মাইনাস 1 হয়ে যাবে। কী কাজ করেছি আমরা, এখানে আমরা করেছি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করেছি আমরা। তা দেখো তো এখানে যদি সরলটা করো তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এক্স এক্স যোগ করে 2x পাবা। এখানে তোমরা দেখবা যে এক্স কাটবে, এখানে প্লাস ওয়াই, এখানেও প্লাস ওয়াই পাবা, তা 2y পেয়ে যাবা। আর এখানে বড় ধ্রুবকটাকে আমরা কী ধরে নেব, ছোটো ধ্রুবক ধরে নিচ্ছি আমরা, এম ধরে নিলাম, 2 কেটে গেল। তাহলে আমরা কী করবো, এখান থেকে এক্সের মানটা বের করে নেব। কত বের করে নেবো, এটা আমরা ওয়াই এম করে নিলাম। দেখো এক্সের মানটা কত, ওয়াই এম। ওকে, এখানে তোমরা এমটা ধরেছো, পাশে বলে দিতে পারো এম সমান সমান কে প্লাস 1 আর কে মাইনাস 1। এখানে তোমরা লিখতে পারো অশূন্য ধ্রুবক, এটা অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এখানে অশূন্য ধ্রুবক হবে। আর এই জায়গায় যে কেটা পেয়েছিলাম, তাহলে এখানে কে এর কথাটা পরিচয় দিবা। কে হলো আমাদের কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এখানে তোমরা পাবা অশূন্য ভেদ ধ্রুবক পড়বে, এটা এই কথা কিন্তু বলতে হবে, ভেদ ধ্রুবক, ঠিক আছে। এখানে ভেদ ধ্রুবক আর এখানে শুধু ধ্রুবক, অশূন্য ধ্রুবক, শূন্য হবে না, তার জন্য অশূন্য বলা হয়। তাহলে এক্সের মানটা আমরা বের করে নিলাম, এই মানটা আমরা কাজে লাগাবো। ওকে, আচ্ছা চলো আমরা এখন দেখো এই যে প্রমাণটাকে দেখে আমরা কাজ করব। আমরা কি করছি দেখো, এই জায়গায় করছি আমরা লিখব এখন আমরা দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এর নিচে আমরা এটা নিচে আসলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাকে নিয়ে আমরা সলভ করব। আমরা মানগুলো আমরা বের করে রেখেছি, এক্সের মান বসিয়ে দেবো এক্সের জায়গায়, এক্সের মান ওয়াই এম, তাহলে ওয়াই এম তার হোল কিউব প্লাস ওয়াই কিউব, আর এখানেও ওয়াই এম তার হোল কিউব মাইনাস ওয়াই কিউব। এটা কত হবে, এটা হবে ওয়াই কিউব এম কিউব প্লাস ওয়াই কিউব, এখানে
ওয়াই কিউব এম কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো ওয়াই কিউব কমন যাচ্ছে, তাহলে এখানে এম কিউব প্লাস 1, এখানেও ওয়াই কিউব কমন যাচ্ছে, থেকে যাবে এখানে এম কিউব মাইনাস 1। ওয়াই কিউব কেটে গেল। আর এই যে বড় ধ্রুবক এটা, তাই না, এই বড় ধ্রুবককে আমরা ছোট ধ্রুবক ধরে নিলাম এন। পাশে বলে দেবো এন সমান সমান হচ্ছে এম কিউব প্লাস 1 আর এম কিউব মাইনাস 1। এখানেও তোমরা লিখে দেবা অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। ওকে, আচ্ছা এবার দেখো তো এর মানটা কিন্তু এন পেয়ে গেছে। এবার যদি বর্গগুণ করে দাও তোমরা, তাহলে কত হবে দেখো। বর্গগুণ করে দিলে পেয়ে যাবা এন ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই তো প্রমাণটা চলে গেল আমাদের। তাহলে প্রমাণ কিন্তু চলে এসেছে। এবার আমরা কী করবো, ইকুয়াল আর ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ পেয়ে যাবো। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েস আমরা লিখে দেবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটাই প্রমাণ করতে বলেছিল, তো আমরা লিখে দেবো প্রুভড। দেখো প্রমাণ আমরা করে নিয়েছি। 8 প্রশ্নটা দেখো আমাদের নেওয়া হয়েছে এখানে, এক্স ভেরিয়েস ওয়াই এবং ওয়াই ভেরিয়েস জেড হলে প্রমাণ করো যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভেরিয়েস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই ভেদটা আমাদের প্রমাণ করতে হবে এই দুটো ভেদ থেকে। খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। চলো আমরা অঙ্কটা করে দেখি। প্রথমে আমরা করব কি, যে এই দুটো ভেদ থেকে আমরা ভেদ উঠাবো। তো চলো ভেদ উঠাই আমরা। তাহলে এখানে দেখো এক্স সমান সমান কে ওয়ান ওয়াই আমরা করলাম, আর এখানে ওয়াই সমান সমান কে টু জেড করে দিলাম। পাশে কিন্তু আমাদের বলতে হবে কে ওয়ান কমা কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এই কথা কিন্তু বলবা, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, আচ্ছা আমরা দেখো এখানে তোমরা লক্ষ্য করো ওয়াইয়ের মানটা এখানে আছে, ওয়াইয়ের মান জানা আছে, তো ওয়াই জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। তাহলে কে এর মানটা একটু চেঞ্জ হবে আমাদের, এক্সের মানটা। তাহলে এক্স সমান কত হবে কে ওয়ান, আর ওয়াইয়ের জায়গায় আমরা কে টু জেড করে দেবো। দেখো এক্সের মান হয়ে গেল কে ওয়ান কে টু জেড, আর ওয়াই মান হচ্ছে কে টু জেড। এই মানগুলো কাজে লাগাবো। দেখো এবার প্রমাণটা যে করবো, আমরা প্রমাণটাকে দেখবো যে এটা বা এটা করে নেব, তাই না। তো চলো দেখো আমরা কী করছি, এখন আমরা লিখবো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার নিচে যে এই পার্টটা আমরা এদিকে নিচে দিকে করে দেবো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার এদেরকে আমরা সলভ করি। তাহলে দেখো তো এখানে এক্সের মান আমাদের জানা আছে, তাহলে এক্সের জায়গায় এক্সের মান যদি বসাই কে ওয়ান কে টু জেড তার হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান আছে কে টু জেড তার হোল স্কোয়ার, আর জেড স্কোয়ার বসে আছে। এখানে এক্সের মান আমরা বসাবো কে ওয়ান কে টু জেড, আর ওয়াইয়ের মান কে টু জেড প্লাস আবার ওয়াইয়ের মান কে টু জেড, আর জেড আছে জেডটা থেকে যাবে প্লাস জেড থেকে যাবে এক্সের মান কে ওয়ান কে টু জেড, ঠিক আছে। চলো আমরা সলভ করি। এখানে তোমরা পেয়ে যাবে কত দেখো, আমরা কিন্তু এখান থেকে জেড স্কোয়ার পাবো, তো জেড স্কোয়ার কমন নিতে পারবো। তাহলে জেড স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে আমাদের থেকে যাবে কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার, এখানে থেকে যাবে কে টু স্কোয়ার, এখানে ওয়ান থেকে যাবে। আর নিচে দেখো দুটো করে জেড সব জায়গায় আছে, তাহলে এখান থেকেও কিন্তু জেড স্কোয়ার কমন যাবে। তাহলে এখানে তোমরা পেয়ে যাবে কে ওয়ান কে টু স্কোয়ার, এটা গুণে যাবে কে টু দুটো আছে কে টু স্কোয়ার, এখানে তোমরা পেয়ে যাবে কে টু প্লাস, আর এখানে পাবা কে ওয়ান আর কে টু। জেড স্কোয়ার কেটে দাও, আর এই যে ধ্রুবকটা হয়ে গেল, এই ধ্রুবকটাকে আমরা ছোটো হাতের এন ধরে নিলাম, ঠিক আছে। পাশে তোমরা বলে দেবো যে এনের মানটা হচ্ছে এটা পুরোটা, এটা কি আমাদের কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে কে ওয়ান কে টু স্কোয়ার প্লাস কে টু প্লাস কে ওয়ান কে টু। এটা কি, এরা হচ্ছে অশূন্য ধ্রুবক। পাশে বলে দেবা যে এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা আমরা এনের পরিচয় দিয়ে দিলাম, এন কি ধরেছি, এনটাকে আমরা ধ্রুবক ধরেছি। এবার বর্গগুণ করে নাও, যদি বর্গগুণ করে নাও তাহলে অতএব এভাবে পেয়ে যাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান এন ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে। বর্গগুণগুলো এভাবে হবে। এবার আমরা সমান সমান আর ধ্রুবকটা উঠিয়ে ভেদ নিয়ে আসতে পারবো। দেখো প্রমাণটা কিন্তু চলে এসেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভেরিয়েস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড
প্লাস জেড এক্স, এটাই তো প্রমাণ করতে বলেছিল আমাদের। তাহলে আমরা প্রমাণটা করে নিলাম। এই যে দেখো প্রমাণটা মিলে গেছে। এবার দেখো 9 প্রশ্নটা আমাদের নেওয়া হয়েছে, যদি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভেরিয়েস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ইউ ভি ভেরিয়েস এক্স ওয়াই হয়, তবে দেখাও যে ইউ প্লাস ভি ভেরিয়েস এক্স প্লাস ওয়াই। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। যখন আবার এর সাহায্য নিতে বলেছে, কী আছে, ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ সমান সমান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, আমাদের 3টা মান আছে, এই ভেদ, দুটো ভেদ আর এই যে মানটা আছে, এই দুটো মান নিয়ে আমাদের কিন্তু কী করতে হবে, আমাদের এটা প্রমাণ করতে হবে। তো চলো প্রথমে আমরা এই দুটো ভেদ থেকে ভেদ উঠাই। তাহলে অতএব এখান থেকে যদি আমরা ভেদ উঠাই, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান সমান কে ওয়ান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার এখান থেকে যদি ভেদ উঠাই, তাহলে অতএব এখানে আমরা লিখতে পারবো ইউ ভি সমান সমান কে টু এক্স ওয়াই। ঠিক আছে, এবার আমরা এই জায়গাটা নিব, এটাকে নিচ্ছি, লিখব এই যে এখন কাকে নিব, আচ্ছা আমরা এবং এটা এবং নিয়ে নিলাম। আরেকটা আমাদের সাহায্য নিতে বলেছে, ইউ বাই ভি আছে প্লাস ভি বাই ইউ আছে সমান সমান ডান দিকে আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। চলো এটা আমরা সলভ করি, ভগ্নাংশে যোগবিয়োগ করি। ইউ ভি লসাগু, এখানে ভি মিলল, তাহলে আমরা ইউ স্কোয়ার পেয়ে যাবো পড়ে। আর এটা দেখো এখানে ইউ মিলেছে, তাহলে আমরা পেয়ে যাবো এখানে ভি স্কোয়ার। এখানে লসাগু করে এক্স ওয়াই লসাগু, তা দেখো এখানে এস স্কোয়ার পাবা আর এখানে ওয়াই স্কোয়ার পাবা। আচ্ছা, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার দেখো মান আমাদের জানা আছে কে ওয়ান ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো বসিয়ে দিই আমরা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার জায়গায় বসিয়ে দেবো, বা এখানে বসাবো কে ওয়ান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো মানটা বসিয়ে দিলাম। আর নিচে ইউভি আছে, দেখো ইউভির মান জানা আছে কে টু এক্স ওয়াই, এখানে বসিয়ে দেবো ইউভির জায়গায় কে টু এক্স ওয়াই সমান সমান। এবার এখানে দেখো এটা আমাদের যেটা আছে সেটা থাক, রেখে দিলাম, নিচে এক্স ওয়াই। তোমরা লক্ষ্য করো এই যে মানটা, এই মানটা কেটে যাচ্ছে, মিলে গেছে, এক্স ওয়াই কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, পুরো কে ওয়ান আর নিচে কে টু সমান সমান এদিকে ওয়ান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে ওয়ান সমান সমান কে টু। ঠিক আছে, কে ওয়ান কে টু কিন্তু সমান পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এই মানটা আমাদের কাজে লাগবে। চলো এখানে যদি আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা করব এখন, আমরা লিখব এখন। এখন আমরা করছি, দেখো এই যে আমরা এই যে প্রমাণটা আছে না ইউ প্লাস ভি, এই যে ইউ প্লাস ভি এটা আমরা বর্গ করব। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা বর্গটা ভাঙাই, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv এ প্লাস বি স্কোয়ার সূত্র। আচ্ছা, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে যে জানা আছে, আবার মানটা বসাবো, কত আছে কে ওয়ান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2uv, ইউভির মান জানা আছে, দেখো কে টু এক্স ওয়াই, এখানেও মান বসিয়ে দেবো আমরা ইন্টু কে টু এক্স ওয়াই। ঠিক আছে, দেখো কে ওয়ান কে টুর মান কিন্তু সমান, তাহলে কে ওয়ান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 কে টুর জায়গায় আমরা কে ওয়ান লিখে দিলাম। তাহলে আমরা কি করব, কে ওয়ানটা কমা নিতে পারবো। তাহলে আমাদের এখানে থেকে গেল, দেখো কি থেকে গেল, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস 2xy, তাই না, কে ওয়ান কমন নিয়ে নিলাম আমরা। এখানে দেখো আমরা যে মানটা কে টুর জায়গায় কে ওয়ান বসিয়েছি, এটা কিন্তু দেখো আমরা 1 নং কিন্তু বের করে রেখেছি, কে ওয়ান আর কে টু সমান আছে, কে ওয়ান কে টু সমান। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো কে ওয়ান, কোথায় পাবো কে ওয়ানটা, কে ওয়ান পেয়ে যাবো, দেখো এটা যদি আমরা সূত্র ফেলে দিই, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে এখানে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাই এবার দেখো তো আমরা বর্গটা ছেড়ে দেব, যদি বর্গ ছেড়ে দিই ইউ প্লাস বি সমান সমান প্লাস মাইনাস রুট ওভার কে ওয়ান, আর এটা আমাদের দাঁড়িয়ে যাবে শুধু এক্স প্লাস ওয়াই, এটাতে আমাদের ধ্রুবক। তাহলে অতএব ইউ প্লাস ভি, এটাকে একটা ছোট ধ্রুবক এন নিয়ে নিলাম ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, আচ্ছা এখানে কিন্তু এই যে কে ওয়ান কে টু এটা কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক, এখানে পাশে বলে দিতে হবে, তাই না, আমি এখানে একটু লিখে দিই তোমাদের, কে ওয়ান কমা কে টু কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু তোমাদের বলতে হবে। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে যে এনটা নিয়েছি এখানে, যে এন সমান সমান প্লাস মাইনাস রুট ওভার কে, এরা কি, এটা হচ্ছে আমাদের অশূন্য ধ্রুবক, কে ওয়ান আছে, এটা কে ওয়ান নিয়ে নিলাম, কে ওয়ান আছে আমাদের কে ওয়ান, অশূন্য, এখানে অশূন্য ধ্রুবক বলবা, ভেদ বলবা না,
ধ্রুবক। এই যে ভেদ এখানে উঠেছে বলে ভেদ ধ্রুবক, আর এখানে শুধু বড় ধ্রুবকটাকে একটা যে কোনো ছোটো ধ্রুবক ধরেছি। বাস দেখো প্রমাণ কিন্তু এবার চলে যাচ্ছে। ইউ প্লাস ভি সমান সমান দিব না, আমরা সমান সমান আর ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসবো। তাহলে ইউ প্লাস ভি ভেরিয়াস এক্স প্লাস ওয়াই, এটাতে প্রমাণ করতে বলেছিল আমাদের। দেখো আমরা লিখে দেবো প্রুভড। দেখো 10-এর প্রশ্নটা আমরা চলে এসেছি, 10-এর প্রশ্নটা করাবো। তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। তো চলো আমরা শেষ 10-এর প্রশ্নটা করব। তাহলে এখানে আমাদের 10-এর প্রশ্নটা দেওয়া আছে এ এক্স প্লাস বিওয়াই ভেরিয়াস পি এক্স প্লাস কিউআই, আর এখানে বলে দিয়েছে এ বি পি কিউ ও শূন্য ধ্রুবক আছে এগুলো, তাই না? আচ্ছা, তাহলে দেখাতে বলেছে, প্রমাণটা যেটা করতে বলেছে এক্স ভেরিয়াস ওয়াই। তা এটা থেকে আমাদের এই ভেদটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কী করব? প্রথমে আমরা দেখো ভেদ উঠাই। তাহলে এক্স প্লাস বিওয়াই সমান সমান কে ইন্টু পি এক্স প্লাস কিউআই। পাশে তোমরা বলবা কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এ কথা কিন্তু বলতে হবে তোমাদের, অশূন্য ভেদ ধ্রুবক। এটা হচ্ছে আমাদের কে এর পরিচয়। তাহলে এবার দেখো তো আমরা কী করব? এক্সগুলোকে একদিকে আর ওয়াইগুলোকে একদিকে করি। তাহলে এখানে এক্স, এখানে তোমরা পেয়ে যাবা দেখো মাইনাস কে পি এক্স পাবা, আর এদিকে কে কিউ ওয়াই পাবা, কে এটা গুণ করে নিচ্ছি, আর এখানে মাইনাস বি ওয়াই। ঠিক আছে, এক্সগুলো বাদিকে ওয়াইগুলো ডান দিকে করলাম। তাহলে এখান থেকে কমন নিয়ে নাও। তাহলে এখানে যদি আমরা এক্স কমন নিয়ে নিই, আমাদের থাকবে কত? এ মাইনাস কে পি, আর এখানে ওয়াই কমন নাও, তাহলে এখানে পাবা কে কিউ মাইনাস বি পাবা। এবার আমরা করব কি? এক্স বাই ওয়াই করে দিলাম। তাহলে এখানে আমরা ধ্রুবকগুলো দেখো, এখানে কে কিউ মাইনাস বি আছে আর নিচে এ মাইনাস কে পি। তাহলে আমরা কি করব? দেখো এক্স বাই ওয়াই রেখে দিলাম। যে বড় ধ্রুবক এটা, এই ধ্রুবকটাকে আমরা কি করব? আমরা ছোট ধ্রুবক এন ধরে নিলাম, পাশে বলে দেবা এন হলো কে কিউ মাইনাস বি এ মাইনাস কে পি। তাহলে অশূন্য ধ্রুবক হবে, অশূন্য ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ধ্রুবক। তাহলে আমরা দেখো এখান থেকে যদি আমরা বর্গগুণ করে নিই, এক্স সমান সমান আমরা পেয়ে যাবো এন ওয়াই। তাহলে দেখো তো আমরা সমান সমান আর ধ্রুবক উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে এক্স ভেরিয়াস ওয়াই, এটাতে আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো আমরা প্রমাণটা করে দিলাম। তো এই ছিল আমাদের ইম্পর্টেন্ট বাছাই করা 10টি ভেদের অঙ্ক। এখান থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসবে। তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, মন দিয়ে ক্লাসগুলো দেখো, এবং ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।